আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন কাবাব বানাবো। তো দেখুন কিভাবে কাবাব বানাই। আমি মশলাগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর এখানে কিছু রাঁধুনি কাবাব মশলা দিয়ে আমি মাংসটাকে মেখে বাদ দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ, গোলমরিচ ব্লেন্ড করে। তো বেশি মশলা দিব না, এই যে হালকা মশলা দিয়ে করব। তারপরেও কম না, পরিমাণ মতো দিয়েছি। তো এটাকে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আমি এটাকে মেখে রেখে দিয়েছি। আধা ঘন্টার পর চলে আসছি চুলায়, একটা কড়াই বসাই দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিয়েছি আবারও সরিষার তেল দিয়ে, তেলটা গরম হলে তো আমি দিয়ে দেব মেখে রাখা মাংসগুলো। তো এভাবে আমি কোনো পানি দিব না, এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কাবাব করে নেব। তো এইভাবে রান্না করতে আসলে আমার ইন্টারেস্টগুলো ভালো না, যেমন পাতিল, তারপরে ধরেন আমার অন্যান্য সব কিছুই কাজ করতে অনেক কষ্ট হয়, একা একা সব কিছু করতে হয়। এই জন্যে অনেক সময় শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে কাজ করতে ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে। একা একা বেশিরভাগ থাকা হয়, এই জন্যই কোনো কিছুর আগ্রহ তেমন হয় না, সারাক্ষণ অসুস্থ থাকি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অ্যাক্টিভ হইতে পারি আরও। তো এই যে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম চুলার আঁচ কমিয়ে, এখন এটাকে আমি উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে রান্না করব। তো একটু লো হিটে রান্না করতে হবে যেন মাংসগুলো ভালো করে ভিতরে সেদ্ধ হয়। তো আমার কোনো আসলে হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজেকে সব কিছু করতে হয়। তো যখন ভালো লাগে তখন করি, অসুস্থ হলে তো পড়ে থাকি বোঝেন। আর নিজে এক হাতে ভিডিও করি, কোনো স্ট্যান্ডও নেই, কোনো স্ট্যান্ড ব্যবহার করি না। একবার একটা কিনছিলাম, ভেঙে গেছে, এই জন্য আর এখন কিনি না। আর ভিডিও ধরার মতো কেউ নাই। তো যতটুকু পারি চেষ্টা করি করার জন্য। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে হয়তো একদিন আমার সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। তো আপনারা আমাকে দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো রুটিটাকে এপিট ওপিট আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। রুটি এপিট ওপিট ভালো করে সেঁকে আমি তুলে নিব। তো আমার অনেক কষ্ট হয় একা একা কাজ করা, ভিডিও বানানো, ভিডিও এডিট করা, আবার অন্যদের ভিডিও দেখা। অনেক সময় আসলে সব কিছু কুলাইতে পারি না। তো এই যে রুটি সেঁকা হয়ে গেছে আমার, অনেক সুন্দর হয়েছে রুটিগুলো। এই যে এটা আমি সেদ্ধ করি না, কাঁচা রুটি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে শেয়ার করবেন। এই যে আমার ফাইনালি কাবাব হয়ে গেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।